তোরা জ্বালাইতেন না বেড়া, এই আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করছেন। তুই এন্ডে চলিস শুধু, তুই এন্ডের ঠিকানা পাইও কেন? এই এন্ডের দূর ভিতরে আমি আর গাড়ি থই দিয়ে হয়তো ক্যামেরা না তাইব ফানলাম মনকুলি হতা হইতে জুমেন হতা দিতে মনকুলি হতা তোমার সামনে অবুক। হাজার অপরাধীর ক্ষমা হয়েছে গভীর রাতে। আরেকটু জোরে। হাজার বড় বড় অপরাধী ক্ষমা পেয়েছে গভীর রাতে। হাজার মানুষের তকদির জেগেছে গভীর রাতে। হাজার বেপথের মানুষ পথ পেয়েছে এই গভীর রাতে। রাত যত গভীর হয় রহমানের রহমত তত প্রশস্ত হয়ে যায়। আমি আপনাদেরকে আলোচনা করতে আসিনি, আমি আপনাদেরকে সাথে একটু সাক্ষাৎ করতে এসেছি শুধু ওয়াদা রক্ষা করার জন্য। যারা ঘরে আছেন বসে থাকেন, ঘুমাই যান। খবরদার মাহফিলে আসার দরকার নেই, কারণ মাহফিল ব্যক্তি দিয়ে চলে না, মাহফিল আশেক দিয়ে চলে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নানা যান আমার পাশে বসা, আমার ভাই আহমদ রেজা বসা, দু চারটা কথা বলে আমি বিদায় নিচ্ছি। আপনাদের তো কষ্ট হচ্ছে বুঝতে পারছি, ঠান্ডা লাগছে না আপনাদের? আমরা যদি এত কষ্ট করতে পারি, আপনারা একটু বসতে কষ্ট হয়ে যাবে। আর কষ্ট করছি কার জন্য? আল্লাহর জন্য। তো আমরা তো সবাই অপরাধী, আমরা তো সবাই ভিক্ষুক। তো ভিক্ষুকে কষ্ট করে চাইলে না রহমানের দয়াটা বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক না? তো আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো ইনশাল্লাহ, একটু খেয়াল করবেন। আলহামদুলিল্লাহি রব্বিল, এই তো মাশাআল্লাহ, একটু জোরে আলহামদুলিল্লাহি রব্বিল। এই আয়াত আমরা সবাই জানি, সবাই পড়ি, কিন্তু কখনো কোরআনের গভীরতায় আমরা পড়তে চাই না, বুঝতে চাই না, ভাবতে চাই না। আল্লাহ এখানে আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহে, আল্লাহর জন্য। প্রশ্ন একটা থেকে যায়, আল্লাহটাকে? তখন বলে রব্বিল আলামিন, আলামিনের রব। আল্লাহ তো আলামিনের খালেক, আল্লাহ তো আলামিনের স্রষ্টা। আল্লাহ এখানে নিজেকে স্রষ্টা বলে নাই, রব বলেছেন। রব মানে পালন কর্তা। হয় না, হন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব মানে কি কর্তা? হন পালন কর্তা। ওই ছোটবেলা মিদি মায় হদে তোরা লালি ভালি নামাতে, লালি ফালি, লালি ফালি বড় গজ্জি মানে কি? তুই মুতুস আই ইন ফুয়াই দি, তুই ফেহানা গজ্জুস আই ওসাই দি, তুই হাইন্দুস আই হান্দাতা মাই, তুই বকুল্লে চিল্লাইউস আই তোরা হানা দি। ইন রহদে লালন পালন। আল্লাহ বলছেন আমি আলামিনের রব, অর্থাৎ আমি আলামিনের পালন কর্তা। পালন কর্তা মানে কি? আমি আলামিনকে লালন করি, পালন করি, যত্ন নিই, কেয়ারিং নিই, যত্ন নিই, সব কিছু করি। অর্থাৎ আমার এই সৃষ্টি জগতের, সমস্ত সৃষ্টি জগতের কানায় কানায় কোন সৃষ্টির কখন কি প্রয়োজন, ওই সৃষ্টি বলুক না বলুক, আমি রব সব কিছুই জানি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সেই সৃষ্টির ভিতর আপনি আমি আসি না নাই? আর একটু জোরে বলেন আসি না নাই? এবার আমাদের ভিতরে রিজিকের চিন্তা আছে না নাই? পড়ালেখার চিন্তা, সম্মানের চিন্তা, টাকার চিন্তা, বউর চিন্তা, বউর চিন্তা, টিয়ার চিন্তা, সম্মানের চিন্তা, বিদেশের চিন্তা, সংসারের চিন্তা, মায়ের চিন্তা, বাবার চিন্তা, সন্তানের চিন্তা, সব কিছুর চিন্তা আছে আমাদের জীবনে। আর আমরা পালন কর্তীর সে আলামিনের অংশ বিশেষ। তার মানে রব্বে করিম মেসেজ দিচ্ছে, বান্দারে তুমি এত টেনশন করছো কেন? আমি না আছি তোমার রব, তোমার তো টেনশন করার দরকার নাই। চেষ্টা তুমি চালায় যাও, নবীর মোহাব্বত অন্তরে রাখো, তাওয়াক্কুলটা আমার উপর রাখো। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। বান্দারে যেই কোনো বিপদ আপদে কাউকে না পাইলে আমি রবকে তুই সব সময় পাবি। বলেন। এবার বাস্তবতায় আসেন, ভিসা চলে আসছে, যাওয়ার কোনো টাকা নাই। এরকম বিদেশিও এখানে যাওয়ার আগে কোনো টাকা, কিন্তু বাস্তবে দেখলাম উনি বিদেশ করে চলে আসলো 5 বছর পরে। আসার পরে জিজ্ঞেস করলাম, ভাই বিদেশ গেলেন আপনি? না, শুনলাম আপনি বিদেশ যাওয়ার আগে ভিসা আসছে, টাকা নাই, কেমনে গেলেন? কয় কেনে কেনে মা, কেনে কেনে ঘর বাঁধার আগে কোনো টাকা নাই।
কিন্তু যখন নাইমা যাবেন ঘর বাঁধা শুরু করবেন, কেমনে কেমনে জানি ঘর বাঁধা হয়ে যায়। বিবাহ যখন সামনে আসে, টাকা পয়সা তেমন কালেকশন নাই, কিন্তু কেমনে কেমনে হয়ে যায়। মাহফিল যখন কাছে আসে, কমিটিরে জিজ্ঞেস করেন, তেমন কোনো কালেকশন নাই, সবাই টেনশনে আছে। কেমনে কেমনে মাহফিল শুরু হয়, কেমনে কেমনে 10টা পার হয়, কেমনে কেমনে 2টা হয়ে যায়, কেমনে কেমনে প্যান্ডেল হয়ে যায়, কেমনে কেমনে বলে যে কেমনে কেমনে। রব্বে করিম বলে যে কেমনে কেমনে নয়, একটু আমার দিকে তো তাকাও, এমনে এমনে হয়, এমনে এমনে হয়, এমনে এমনে হয়, কেমনে কেমনে হয় না। আমি রব তো আছি তোমার প্রয়োজন মিটানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, যে বান্দার সমস্ত প্রয়োজন মিঠাই কে? আর একটু জোরে বলেন, কোন আল্লাহ? যিনি সর্বক্ষমতার অধিকারী। কোন আল্লাহ? যার ভান্ডারে কোনো কমতি নাই। কোন আল্লাহ? যিনি দিতে কিপটামিও করে না। তো ওই রব যার সাথী হয়ে যায়, ওই বান্দার তো কোনো টেনশন থাকতে পারে না। তাই তো সিদ্দিকে আকবর কোনো কিছুই নাই কিন্তু টেনশন মুক্ত। হযরত ওমর ফারুক খেলাফত করেছেন, তেমন রাজত্ব করেন নাই, সম্পদের বাহাদুরি করেন নাই, কিন্তু টেনশন ছিল না। কেন? ওনাদের কাছে দুনিয়া ছিল না, রবটা ছিল। বলেন সুবহানাল্লাহ। তো ওই রবটা পেলেন কিভাবে? নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। তাহলে নবীর কাজ কি? আল্লাহর করায় দেওয়া। সুবহানাল্লাহ। বেশি বিরক্ত করব না, তো বিদায় নিচ্ছি আমি। নবী রাহমাতুল লিল আলামিনের কাজ কি? আল্লাহর করে দেওয়া। এবার আসেন, সমস্ত বান্দা কাকে চাই? আর একটু জোরে বলেন না, আল্লাহকে চাই। এই আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু আমরা মসজিদে যাই, ঠিক না? ঠিক না? এই আল্লাহকে পাওয়ার জন্য আমরা যাই নামাজে দাঁড়াই। এই আল্লাহকে পাওয়ার জন্য আমরা যাকাত দিয়ে রোজা রাখি। এই আল্লাহকে পাওয়ার জন্য আমরা নিজের টাকা, ইনকাম টাকা খরচ করে হজের মধ্যে যাই। আবার সেখানে বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। সে দেখি সবাই মিলে পড়লে একটু শুনতে কেমন লাগে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। লব্বাইক বলে আমরা তাওয়াফ করছি ওই ওনাকে পাওয়ার জন্য, ঠিক না রে ভাইয়েরা? এমনকি নিজের পকেট থেকে কোনো অসহায়কে যে আপনি দান করেন, দান কিছু টাকা দান করেন, এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে আল্লাহকে রুজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এই সমস্ত কর্মকে যদি আপনি এক জায়গায় করেন, এগুলাকে আমল বলে শনাক্ত করতে হবে। এই আমলের আগে সবাই জানে একটা জিনিসের দরকার, তার নাম হচ্ছে ঈমান। তার নাম হচ্ছে ঈমান, তার নাম হচ্ছে ঈমান। রোজা হচ্ছে আমল, ঈমান হচ্ছে আলাদা। হজ হচ্ছে আমল, ঈমান হচ্ছে আলাদা। যাকাত হচ্ছে আমল, ঈমান হচ্ছে আলাদা। দান হচ্ছে আমল, ঈমান হচ্ছে আলাদা। যায় নামাজে দাঁড়ানো আমল, ঈমান হচ্ছে আলাদা। দান সদকা আমল, ঈমান হচ্ছে আলাদা। ওয়াইজ নসিহত আমল, ঈমান হচ্ছে আলাদা। তাহলে আমলটা তো পেয়ে গেলাম, তাহলে ঈমানটা কি? নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে রব্বে করিম জানাই দিচ্ছেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমল দিয়ে আল্লাহকে পেতে হয়, আমলের আগে ঈমান লাগে। আর সেই ঈমান হচ্ছে আমি নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত। এবার সবকিছু মিলান, আমল, নামাজ, জোরে বলেন নামাজ লাগবে কি? ঈমান। ঈমান হচ্ছে সমস্ত বিশ্বাসের সাথে নবীর রাহমাতুল্লাহ আলামিনের মহব্বত। এবার নামাজের মধ্যে নবীর মহব্বত ঢুকান, রোজার মধ্যে নবীর মহব্বত ঢুকান, হজের মধ্যে নবীর মহব্বত ঢুকান, যাকাতের মধ্যে নবীর মহব্বত ঢুকান, আপনার সমস্ত আমল কামেল হয়ে গেছে। প্রত্যেকটা কিছুর একটা টেকনিক আছে না নাই? আর একটু জোরে বলেন না, প্রত্যেকটা কিছু একটা টেকনিক আছে। টাকা থাকলেই ব্যবসা হয় না, বুদ্ধি লাগে। নমাতে টাকা থাকলে হয় না, বুদ্ধি। আপনাকে সেমিট টেমিট সব দিয়ে দিলাম, সেকেন্ড সাইড তালা বিল্ডিং বানাও চাই, হয়তো তুমি বানাবো, ঠিক না? হয়তো রড কেনে বাঁধে নমাজে, আরো জোর রড কেনে বাঁধে, বিল্ডিং এর বেস কেনে দে, ইন কেনে করে, এন কি মশলা কেনে মিলে ন বান্ধুম কেন টিঙা তাইলে হবো না। তে মিস্ত্রি হাত দে বহুত বাহাদুরি গজ্জ আসামে তো কিছু না পারো।
এক একজনের এক এক জায়গার মধ্যে শ্রেষ্ঠ। সেজন্য কোনো কাজকে কখনো ছোট করে দেখা যাবে, যার যার জায়গায় সে শ্রেষ্ঠ। যে রিক্সা চালায় তাকে রিক্সা চালারকে ওকে সম্মান দিবেন, যে ঠেলা গাড়ি চালায় তাকেও সম্মান দিবেন, যে ভিক্ষা করে তাকেও সম্মান দিবেন। কোন দিকে তাকায় জানেন? আপনার রবের বান্দা হিসেবে তাকে সম্মান দিতে যাবেন। আপনি যখন সম্মান দেওয়া শুরু করবেন, আপনার রব আপনার এই কর্ম দেখে খুশি হয়ে যাবে। যখন খুশি হয়ে যাবে, ওই রব তখন আপনার হাজার গুনাহগুলোকে গোপন করতে শুরু করবে, সমাজে সম্মান আপনার বাড়াই দিতে শুরু করবে। বলেন সুবহান। টেকনিক জানি না বলে আমরা নিতে, বলেন না, টেকনিক জানি না বলে আমরা নিতে, নাহলে আমাদের রব তো কিপটা না। আমাদের রব না ওই রব, যে রব মাননেওয়ালাকে তো দেয় দেয়, যারা মানে না ওম ভগবতু নমস্য, তাদের কাছেও তো আমার রবে খাবার পৌঁছায় দিচ্ছে। তাহলে যে আল্লাহ না মাননেওয়ালাকে এত দান করতে পারে, মাননেওয়ালাকে কেমন দান করতে পারে যদি মানার মতো মানতে পারে? কথা বলেন ঠিক কি না? এই যে আগামীকালকে জুমা, আবার আমরা সবাই যাব মসজিদে, ওই গত সপ্তাহের মতো আয়কা হইতাম আরো জোরে, যাতে এসএসসি পরীক্ষা দেয়, এতে পরীক্ষা দিয়ে ফেলেই রেজাল্ট বাইরে, ইন্টারাত বসতি, ডিগ্রি ফরের, আলিমত অনার্সত ফরের, বউ সার বিয়ে করছি, বিয়ের পরে বাচ্চা ফেডত, ফুয়া অনর পরে, ফুয়া স্কুলত ফরের, ফুয়া কলেজত ফরের, ফুয়া ভার্সিটিত ফরের, ফুয়া সৌরি ভাই, ফুয়ালে বউ সার, ফুয়ারে বিয়ে করাই, নাতি হই, দাদা হই, দুই রাহাত চলত। তা হদ্দি প্রত্যেক বছর এক রাহাত গড়ি বাড়াইলেও তো, প্রত্যেক বছর এক রাহাত গড়ি বাড়াইলে তো এতদিনে ফুল হয়ে যেত গুয়া মাতন না, ঠিক নয় না? প্রত্যেক বছর মাত্র এক রাহাত গড়ি বাড়াম পেলে এতদিন তো জুমার নামাজ ফুল হয়ে যেত। ওই এদু অপেক্ষা করার দা হতে ওই কি জানে হয়, মুয়াজ্জিন একামত দিব, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, দূর গি কিরাটা কিলে সোজা নামাজ হইতে পাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা হন্ডে যাদ দে, নামাজ তো শেষ। ই তো তোয়াদ জান্নাত মাতন না, ই তো তোয়াদ দেখি আল্লাহ না জান্নাতি নিলে অস্তগি না রে ওটা। হ্যাঁ কিছু পাচ্ছ না, ফিরি ফিরি পাইলে তো দাম না, তা যাচ্ছে গেলা মিডে নাই হনা যাচ্ছে গেলা, মালে মুফত দেলে বেরহম। মনে রাখবেন আমার ভাইয়েরা, জীবন অনেক সুন্দর, জীবন অনেক 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 মসৃণ, জীবন অনেক কিউট। এক কথায় বলতে গেলে আমরা জীবনটাকে নাশ করে দিচ্ছি। একটা কথা বলেন, হোন্ডা আপনার আছে, আপনি স্পিডে চালাবেন নাকি লো চালাবেন আপনার ইচ্ছা। আইন আপনাকে একটা নির্ধারিত করে দিয়েছেন, এত স্পিডে চালাও। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে দেখবেন পাশে লেখা আছে 60, 40, যেমন বিভিন্ন ব্রিজের মধ্যে লেখা থাকে 60 কিংবা 40। কেন? এটার বাইরে যাওয়াটা আপনার জন্য ক্ষতিকারক। এবার আপনি বঁ করে গিয়ে কাইতে পড়ে গেছেন, হদ্দা আল্লাহ ফালাই দি, আল্লাহ হদ্দা আপনার হামনাই দেন তোরা ফালাইতাম, তুই না ফুজুজ হদ্দা না আল্লাহ তুই ফালাইও দে, আল্লাহ হদ্দাই হামাই নগরি তুই ফুজুজ। আমি তো তোরে নিয়ম বাইন্দা দিছি, নিয়মের বাইরে গেছস কেন? আমি তো তোকে জানিয়ে দিয়েছি বিষ শরীরের জন্য ক্ষতিকারক, তুই খাইছস কেন? আমি তো তোকে জানিয়ে দিয়েছি ওই রকম সুদগুলা তোর সংসারের জন্য অমঙ্গল, তুই খাইছস কেন? আমি তো তোকে বলে দিয়েছি ঘোষটা তোর কখনো রিজিকে উন্নতি আনবে না, তুই ঘোষ খাইছস কেন? আমি তো তোকে জানিয়ে দিয়েছি মা বাবাকে কষ্ট দিলে তোর রিজিকে কমতি উঠে যাবে, রিজিকের মধ্যে বরকত উঠে যাবে, তুই মা বাবাকে কষ্ট দিছস কেন? আমি তো তোকে নিষেধ করছিলাম ফেম ফিরিতি না করতে, করছস কেন? রাইত বরিয়া নমাতে রাইত বরিয়া আদে ভাই হাঁদর কা হদ সাকা হাই দে কি হাই দে আদে হানে দি দে হদ উইবে দি দে রি জিবেরে কিছুদিন আগে হইলাম হল যে হাডি হাবাই বলি ইবে মসজিদে সাগাইবে এবালি থেকে আঙ্গরে স ইতে আঙ্গরে বাদনহার নমাতের কা কি আল্লাহ নুমিশের বন্ধুল্লাহ আড্ডা নামারের কিচ্ছু নগরের শেষ পর্যন্ত ওদের নামাজও হইতেন না, নামাজ পড়ি এত করে ওনাকে চেয়েছি আল্লাহ তো আমাকে দেয় নাই, স কি স্যার আল্লাহ তুন। মনে রাখবেন আল্লাহর কাছে চাইতে হবে হালাল জিনিস, হারাম জিনিস নয়। আপনি যদি আল্লাহকে বলেন রব্বে কারীম আমার দোষ মনে ফা একটা লেঙ্গা করে দাও,
হবে। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে পজিটিভ, নেগেটিভ কোনো দোয়া আল্লাহর কাছে করা যাবে। ইসলাম কি শিখাচ্ছে জানেন? ইসলাম বলে দুশমনের জন্য বদদোয়া করিও না, বরং দুশমনের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। কিভাবে দোয়া করবা? তুমি রব্বে করিমের দরবারে যখনই হাত তুলবা, নিজের কথা আগে বলবা না, পরের কথা বলবা। আল্লাহ অমুকের দোয়া কবুল করো, অমুকের দোয়া কবুল করো, অমুককে জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে কবুল করে নাও, অমুকের রিজিকে বরকত দান করো। আল্লাহ আমার শত্রুকে সম্পদ আরো বাড়ায় দাও। যখন এই দোয়াটা উপরের দিকে যাবে, রব্বে করিম বলবে, কিরে ফেরেশতা, সে বান্দা নিজের জন্য কিছু বললো না, সব তো পরের জন্য বললো। ফেরেশতা বলবে, আল্লাহ এই বান্দা শুনেছে, তুমি নাকি তার উপর খুশি হয়ে যাও। যে বান্দা অন্যের জন্য ভালো চাই, তুমি নাকি তার ভালো চাও। যে অন্যের প্রশংসা করে, তুমি নাকি তার সম্মান বাড়ায় দাও। আল্লাহ যে অন্যের জন্য মঙ্গল কামনা করে, তুমি নাকি তার জন্য বরকত বাড়ায় দাও। এই বান্দা সেই সূত্র বুঝতে পেরেছে, তাই নিজের জন্য চাচ্ছে না, সবার জন্য চাচ্ছে। রব্বে করিম বলে, তার দোয়া ফরিয়াদ কবুল করার ব্যবস্থা করো, কারণ যে অন্যের ভালো চায় আমি আল্লাহ তার ভালো করে দিই। বলেন সুবহান। তো প্রত্যেকটা কিছু একটা টেকনিক আছে না নাই? এবার বলেন, আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি? দোয়া। আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি? এবার আমরা দোয়া করি যে আল্লাহুম্মা আমিন। ফেরেশতা হদ্দে কেঙ্গর হদ্দে ইতে হদ্দে আমি দোয়া করি দি হদিন দোয়া হইলে ডাহাতি কি? এটা যদি দোয়া হয় ডাকাতি কি? দোয়া করে দিতে আর আল্লাহ ইয়ন্দ 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 এন ভাবে লিস্টি হদ্দে জানিতে দোয়ানত গিয়ে বাজারতন দ দ দ এরকম হাজার বছর দোয়া করলে লাভ হবে? সব দোয়া বাদ দেন, একটা দোয়া করেন না, রব্বে করিম তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তোমার দয়া আছে বলে আমার মতো পাপী, আমার মতো জালিম আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে। আল্লাহ তোমার দয়া আছে বলে আজকে আমি এখানে বসতে পেরেছি। আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ। তখন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে এত মায়া করে কথা বলতেছে, আমার কিছু লাগবে? তখন না বলবেন, ওনাকে কিছু বলতেই দিচ্ছেন, আপনি সব বলতেই আছেন। এবার আপনি বলবেন, যখন রব্বে করিম জিজ্ঞেস করবে বান্দা কিছু লাগবে, তখন আপনি বলবেন, আল্লাহ কিচ্ছু চাই না। তো কিছু একটা চা। আল্লাহ কিচ্ছু চাই না, কিছু একটা চা। এতদিন তো অনেক চাইছস, লিস্টি বলছস, আজকে বলবি না? আল্লাহ না, আমার লিস্টি লাগবে না। তো কি চাস? এবার আপনি বলবেন, আল্লাহ আমি শুধু তোমাকে চাই। একটু বুঝেন বুঝেন, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই। রব্বে করিম বলবে, তুই আমারে চাস মানে? বলে যে আল্লাহ যতদিন বোকা ছিলাম দুনিয়া চেয়েছি, এখন থেকে আমি আশেক হয়েছি, তোমাকে চাই। কারণ আমি বুঝতে পেরেছি তুমি যার হয়ে যাবা, সারা বিশ্ব তার এমনিতেই হয়ে যাবে। সুবহান। এবার আপনারাই বলেন, আল্লাহ কি খুশি হবে কি হবে না? আল্লাহ খুশি হবে কি হবে না? আর একটু জোরে বলেন, খুশি হবে কি হবে না? আর বান্দার কাজই তো একটা, নবীর মোহাব্বতকে অন্তরে রেখে সুন্নতের মাধ্যমে ফরজ আদায় করে যেমনে পারে তেমনে আপন রবকে খুশি করা। এছাড়া আর কোনো কাজ থাকতে পারে? আর একটু জোরে বলেন, না থাকতে পারে? সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। হদুনা মনে মনে গাইলে দূরতুন এর দূরতি মাইক সালাম পড়ে না হইতে বাদ্দা জেন্ডে যাইবে এন্ডের নাম ইবের গিন চলিব দেন আর হনা কেন নাম চলিত না হন্ডে যাবে দে হার নাম চলিব দে আল্লাহ নবীর নামে কেন নাম চলিব না এন্ডে কি হন টা আছে না বার আছে না 24 ঘন্টা চলিব দে হেন্দে বিরক্ত ইয়ের লাভ নাই হেতার লাই এন্ডে জিয়ে নিবি না হেন্দে তো নুন প্র্যাকটিস করো না ঠিক না ভাই ঠিক। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যার যেটা মন চাই সেটা আমাকে বলবেন। পছন্দ এবং বেশি পছন্দ, পছন্দ এবং বেশি পছন্দ, এই দুইটা শব্দের মধ্যে আপনারা আমাকে একটু ডিসাইড করে উত্তর দিবেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর, আর একটু জোরে, কিন্তু তাহাজ্জুদের নামাজ না, আপনারা বলেন আমি বলবো না। তাহাজ্জুদের নামাজ কিরে 5 ওয়াক্ত তো ফরজ, তাহাজ্জুদ তো ফরজ নয়,
কিন্তু আল্লাহ তাহাজ্জুদ কেন বেশি পছন্দ করে আমরা আসলে বুঝতে চেষ্টা করি না। রব্বে করিম বলে, আমি তো তাকে ঘুমাইতে বলেছি, সে আমার জন্য ঘুমকে হারাম করেছে। আমি তো তাকে শুয়ে থাকতে বলেছি, সে আমার জন্য দাঁড়িয়ে গিয়েছে। আমি তো তাকে ল্যাপের ভিতর শুয়ে থাকতে বলেছি, সে আমার প্রেমে ঠান্ডা পানি দিয়ে অজু করেছে। আমি তাকে আসতে বলি নাই, সে নিজে থেকে এসেছে। আমি তাকে ডাকতে বলি নাই, সে নিজে থেকে ডেকেছে। বান্দা যখন নিজের স্বইচ্ছায় আল্লাহর প্রেমে কোনো কাজ করে, সে কাজটা আল্লাহর পছন্দের মধ্যে থাকে না, বেশি পছন্দের মধ্যে চলে যায়। সুবহান। সেজন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, অনেক রাত আপনি, বেশিরভাগ এখানে যুবকরা আছেন, ঘুমাইতে ঘুমাইতে প্রায় 2টা, 2:30, 3টা কিন্তু বাজে কম বেশি, বেশিরভাগের আছে না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, আছে না? এই সময়টা আপনারা কি কি করেন আমি বলি, আপনারা মিলান। বেশিরভাগ সময় 98% আপনারা মোবাইলে সময় কাটান। মোবাইলে কি কি করেন? ফেসবুকিং করেন, ইউটিউবিং করেন, তারপরে চ্যাটিং করেন, এগুলাই করেন, ঠিক না? ঠিক না? সপ্তাহে কয়দিন? সপ্তাহে কয়দিন? আজকে থেকে আমার একটা অনুরোধ, সপ্তাহে একটা দিন আপনার রবের জন্য রাতে রাখেন। একটা অনুরোধ আমার, শুধু সপ্তাহে 7 দিন তো 6 দিন আপনার যা মন চায় করেন, একটা দিন আপনি আপনার রবের জন্য রাখবেন, বেশি না, 1 ঘন্টা রাতে। এটা 11টা থেকে হতে পারে, এটা 12টা থেকে হতে পারে, এটা 1টা থেকে হতে পারে, অ্যাজ ইউর উইশ। আপনি যদি বেশি না 3টা সপ্তাহ এই রাতের ইবাদতটা 1 ঘন্টা করে, আধা ঘন্টা করে কন্টিনিউ করতে পারেন, 3 সপ্তাহ পরে আপনার নিজের মনের মধ্যে একটা ফিলিংস আসবে। তখন ওই ফিলিংসটাই আপনাকে বলে দিবে কি করবা কি করবা না, কোথায় যাবা কোথায় যাবা না। আপনার আস্তে আস্তে রবের দিকে ফিরে আসা শুরু হয়ে যাবে। এই পরামর্শ মনে থাকবে। কিছুদিন আগে একটা ছেলে সুইসাইড থেকে ফিরে এসেছে, শুনেছেন? আওয়াজ দেন না। একজন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, শুনেছেন? আবার গত পরশুদিন একটা ছেলে নেশা থেকে ফেরত এসেছে, শুনেছেন? তো ওরা যদি আসতে পারে, আপনি আমি কেন পারবো না? ওরা যদি আসতে পারে, আপনি আমি কেন পারবো না? এখন আপনি বলবেন যে হুজুর আমি তো চাই, কিন্তু শয়তান বেটা আসতে দেয় না। আমি বললাম যে আপনি তো শয়তানকে চিনেন নাই। কেমন? আমি বলি, এই যে আপনি এখন বসে আছেন, আপনাকে শয়তানে লাড়বে বাহির থেকে না ভিতর থেকে? জোরে বলেন, জোরে বলেন। রাগটা এনে দেয় কে? লোভটা এনে দেয় কে? চুরির মন এনে দেয় কে? তাহলে শয়তান না চালান, শয়তান আর চুরি করাইতে পারবে? শয়তান আপনাকে রাগে এনে দিল, আপনি যদি জবান না চালান, শয়তান আপনাকে বলাইতে পারবে? তার মানে ক্ষমতা আপনার হাতে, শয়তানের হাতে কোনো ক্ষমতা নাই। এবার শয়তান আপনাকে রাগাই দিল, আপনাকে যা তা বাসায় বলার জন্য উৎসাহ করলো, আপনি কি করলেন? জিব্বাটাকে কামড়াই ধরে, আক্কিফুল লিসান, নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, জিব্বাটাকে কামড় ধরে আপনি বসে আছেন, আর শয়তানকে বলেন যতই রাগাও, যতই গুতাও, আমি আর বলবো না, আমি আর বলবো না, আমি আর বলবো না। যতই তুমি আমাকে খারাপ কাজ করানোর চেষ্টা করো, এই হাত এই পা দিয়ে আমি যাব না। 1 মিনিট কষ্ট হবে, 1 ঘন্টা কষ্ট হবে, 1 মাস কষ্ট হবে, 2 মাস কষ্ট হবে। যখন সেই কষ্টটা আপনার ধৈর্যের মাধ্যমে রবের কাছে পছন্দ হওয়া শুরু করবে, আপনার রবেই আপনাকে ভালো পথে আসার জন্য সাপোর্ট দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। কিন্তু প্রথমে আগে আপনাকে আমাকে আগাইতে হবে। কথা বলেন না কেন? সর্বপ্রথম আপনাকে আমাকেই তো চেষ্টা করতে হবে, ঠিক না? আল্লাহ দয়া করে পাস করাবেন সেটা পরে, পরীক্ষার হলেতে অ্যাটেন্ড আগে আমাদেরকে করতে হবে, বৃত্ত বরাদ্দ আমাদেরকে করতে হবে, তারপরে প্রশ্নটা দেখে কমন প্রশ্নগুলো উত্তরটা আগে আমাদেরকে লিখতে হবে, তারপরে আনকমন যেগুলো আসছে, কমন পড়ে নাই, এগুলার জন্য কোনো সাপোর্ট, আল্লাহ একটু দয়া করো দয়া করো। তখন দেখবেন যে স্যার একটু বাইরে গেছে, চুরি করি। তো সাপোর্ট আসবে কখন? পরে বলেন না, সাপোর্ট আসবে কখন? আগে চেষ্টা, আগে ওই চেষ্টাটা আজকে থেকে শুরু হোক, এই চেষ্টাটা আগামীকাল শুক্রবার থেকে শুরু হোক না। আমি আবদার জানাবো, একটা কথা বলি শেষ। এই আজ পর্যন্ত যা করছেন, যেমনে করছেন, যেভাবে করছেন, কি পাইছেন বলেন? নিজেকে বলেন, কি পাইছেন? না নিজের মতো চলছেন তো, যেটা ভালো মনে করছে, যেটা ভালো মনে করছেন বলছেন, যেখানে ভালো মনে করছেন গেছে, কি পাইছেন? দেখেন কিচ্ছু পান নাই। কিন্তু রবের দরবারে আসেন, কল্পনার চাইতেও বেশি পাবেন। আপনি আনবিলিভেবল ভাবে পাবেন। আপনি এমন এমন জায়গা থেকে পাবেন, আপনি এক্সপেকটেশনও করবেন না, এমন জায়গা থেকে আসবে।
এমন এমন মানুষ আপনাকে বিপদে সাপোর্ট করবে যাদেরকে আপনি কল্পনাও করবেন না যে আপনাকে বিপদে সাপোর্ট করতে পারে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে আপনার রবের রহমত ছায়া হয়ে আছে। তো এটাকে তাকে দাওয়াত দিতে হবে, কথা বলেন না, এটাকে আগে দাওয়াত দিতে হবে না? তো দিবেনটা কিভাবে? দেওয়ার একটা মাধ্যম হচ্ছে ধৈর্য, দেওয়ার একটা মাধ্যম হচ্ছে নিজেকে নীরব করা, দেওয়ার একটা মাধ্যম হচ্ছে আগে যদি 10টা সিগারেট খাইতেন এখন একটু কমাই আনেন, আগে যদি 10 মিনিট খারাপ কাজ করতেন এখন একটু কমাই আনেন, আগে যদি 10 মিনিট ঝগড়া করতেন এখন একটু কমাই আনেন। আমি বলছি না একেবারে ছেড়ে দিতে, কারণ এটা বলা যায়, এটা কিন্তু করা যায় না। আমি শুধু অনুরোধ করব আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন আজকে থেকে কতটুক আল্লাহর প্রিয় বান্দা বানানো যায়, নবীর প্রিয় উম্মত বানানো যায়। ইনশাল্লাহ পারা যাবে তো? আর একটু জোরে বলেন তো, পারা যাবে তো ইনশাল্লাহ? যখন বান্দা চেষ্টা করবে সাহায্য করবেন কে? আর একটু জোরে বলেন কে? আর মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলা, কারণ এই কথা বলানোর জন্য গুতাই কে? জোরে বলেন না কে? মসজিদ থেকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য গুতাই কে? আর একটু জোরে বলতে হবে। বড় জনের সাথে বেয়াদবি করার জন্য গুতাই কে? ছোট জনের সাথে অত্যাচার করার জন্য গুতাই কে? অন্যের জায়গা দখল করার জন্য কুবুদ্ধি দেয় কে? অন্য টাকা মেরে খাওয়ার জন্য কুবুদ্ধি দেয় কে? তাহলে এতটুকু আপনি জানেন এটা শয়তানের কাজ। ফেম করার জন্য গুতাই কে? এতটুকু বুঝতে পারছেন? এবার আপনার ইচ্ছা, আপনার সিদ্ধান্ত, আপনি কি তার গুতানোগুলা, তার পরামর্শ কি নিবেন নাকি নিবেন না, এটা আপনার ব্যাপার। কিন্তু এতটুক বলি, যদি নেন ধরা খাবেন। জোরে বলেন না, যদি নেন ধরা খাবেন। আর যদি কোনো রকম বাদ দিতে পারেন, এটার তুলনায় 10 গুণ বেশি আপনার জন্য আপনার রবের দরবারের মধ্যে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ওইটা যেটা আপনি কল্পনাও কখনো করবেন না। এই সমস্ত অমানুষী জীবন থেকে মানুষে আসার জন্য আল্লাহ পাক নবী রাহমাতুল লিল আলামিনকে প্র্যাকটিক্যাল একটা মডেল বানায় পাঠিয়ে দিয়েছেন। ইন্নাকা লাআলা হুলুকিন আযীম বলেছেন। সুবহানাল্লাহ। এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। এত রাতেও যে আপনারা উপস্থিত আছেন, এটাই আপনাদের মহাব্বত। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক এই মহাব্বতকে কবুল করুক। আগামী বছর যখন এই মাহফিল সজ্জিত হবে, আল্লাহ গায়েবী খাজনা থেকে মদত করে মাহফিলকে আয়োজন করার তৌফিক দান করুন। আমরা জান চলে যেতে পারে, নবীকে ছাড়বো, আল্লাহকে ছাড়বো, কোরআনকে ছাড়বো। আর নামাজ এমন একটি ইবাদত যে পড়ে না সেও ভালোবাসে, ঠিক না? নামাজ শুধু ইবাদতে সওয়াব দেয় না, সম্মানীয় বানায়। যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে তাদের প্রতি দেখবেন আলাদা একটা সম্মান কাজ করে, শ্রদ্ধা। আপনিও যদি এই নামাজটা শুরু করেন না, আপনার ভিতর আস্তে আস্তে, হ্যাঁ আমি বারবার বলছি, আপনি করবেন, শয়তান আপনাকে টানবে। এই আপনি আল্লাহর রহমতের দিকে আগাবেন, শয়তান পিছনে টানবে। এই যুদ্ধটার নামই হচ্ছে জিহাদ। আপনি যতই করতে পারবেন জিহাদের সওয়াব। তার মধ্যে একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন নামাজে আপনি দাঁড়াইছেন, আপনাকে খুব তাড়াহুড়া লাগছে, হ্যাঁ তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, সাথে সাথে বলবেন যাইছি নহত আইসি হন না, সাথে সাথে বলবেন আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা, শয়তান হবে দেখি রে, এটা বুঝি ফেলি আল্লাহ। এবার আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। শয়তানে তাড়াতাড়িতে তুন যাইবে গো। তো আরেক শয়তান হবুদে জ্বর ইতের গুতে শোনো হদ ন ইতে সালা কেন হদে আগে যে নামাজান ফইতে 2 মিনিট লাগি, ইতা সালা কি বুঝি রে, ইয়া নামাজ কি ফইতে লাগে 10 মিনিট, আগে রহমত ফাইদে 2 মিনিট, ইয়া রহমত ফাদে 10 মিনিট, দরহান নাই ইতের গুতে ইয়ার ইতুন যাইবি। আর ইতের যত গুতারিতে আরো গুতর দে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই টেকনিকগুলো মনে রাখবেন। শয়তানের কোনো পাওয়ার নাই আপনার সামনে, শয়তানের কোনো শক্তি নাই। এখন মনে করেন আপনাকে শয়তানে বলছে চল গাছের পিছনে যাই একটু খাই আসি, আপনি বলবেন যে যাইতেন না, তোর তোর মন চাইলে তুই যা। আচ্ছা কতক্ষণ লাগবে আপনাকে? 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, শেষ পর্যন্ত হবে তোরা জ্বালাইতেন না বেড়া। এই আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু করছেন। তুই এন্ডা চলিস শুধু, তুই এন্ডা ঠিক না ভাইও কেন এই এন্ডের দূর ভিতরে আমি আর গাড়ি থই দে হয়তো ক্যামেরা নতাইব ফানলাম মনকুলি হতা হইতে জুমেন হতা দে মনকুলি হতা তোমার সামনে অবুক